3842 নম্বর হাদিস বুখারী শরীফের ভিতরে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা লি আবি বকরিন গোলামুন ইউখরিজু লাহুল খারাজ ওয়া হুয়া ইয়াকুলু মিন খারাজিহি। আম্মা জান আয়েশা বলেন, আবু বকর সিদ্দিক তার মানে আমার বাবার একটা গোলাম ছিল। বাবা অনেক গোলাম তো আজাদ করে দিয়েছেন, একটা গোলামকে বলেছেন তুমি আমাকে কিছু উপার্জন করে দাও, তারপরে তুমি আজাদ। ওই গোলামটা কিছু কিছু উপার্জন করে দিত, আর আবু বকর সিদ্দিক সেই উপার্জনের টাকা দিয়ে খাবার খেতেন। মাঝে মাঝে সেই টাকা দিয়ে সে খাবার কিনে আনতো, আবু বকর খেতেন। এভাবে একদিন সে খাবার নিয়ে আসলো। আবু বকর সিদ্দিক সেদিন রোজা অবস্থায় ছিলেন। রোজা অবস্থায় থাকার কারণে তিনি খাবার দেওয়ার সাথে সাথে আজকে খেয়ে ফেললেন। অথচ আবু বকর সিদ্দিক কখনো তার খাবার এভাবে খাইতেন না, আগে জিজ্ঞেস করতেন বাবা কোত্থেকে উপার্জন করেছো, কোত্থেকে জিনিসটা আনছো, তারপরে তিনি আহার করতেন। আজকে রোজা ছিলেন, তাড়াতাড়ি খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে মনে হয়েছে আজকে তো জিজ্ঞেস করি নাই। তাকে জিজ্ঞেস করলেন তুমি খাবারটা আজকে কোত্থেকে আনছো। খাবারটা খেয়ে ফেলছিলেন ইফতারের সময়, পরে জিজ্ঞেস করছেন কোত্থেকে আনছো বলো। এবার গোলাম ডাক দিয়ে বলে কুনতু তাকাহান্তু ফিল জাহিলিয়া, এ আবু বকর হে মুনিব, আমি তো জাহিলি জমানায় গণকের কাজ করতাম। গণকের কাজ বলা হয় হাতের রেখা দেখে দেখে বলা, তোমার সামনে কি হবে না হবে এটা শরীয়তে সম্পূর্ণ হারাম। হাত দেখায়া এটা দেখানো, কাউকে হাত দেখানোই তো হারাম, আর যেই পেশায় কাজ করে এটা তো বড্ড হারাম। তাকাহান্তু ফিল জাহিলিয়া, আমি জাহিলি জমানায় এই পেশার সাথে জড়িত ছিলাম। ওয়ালা উহসিনুল কাহানা, কিন্তু আমি সঠিকভাবে গণনা জানতাম না। চিন্তা করেন, একে তো গণনা করার পেশাই হারাম, 2 নাম্বার যেইটি পেশাটা ওইটাও ভালোভাবে জানতো না, কিছু দেখে আন্দাজ করে একটা বলে দিত। আমি তার থেকে বিনিময়ে সেই সময় নিতে পারি নাই, তার থেকে বিনিময় পেতাম। আজকে তার সাথে দেখা হয়েছিল, তার থেকে সেই বিনিময়টা আদায় করে নিয়েছি, ওইটা দিয়ে আপনার জন্য খাবার কিনে আনছি। আবু বকর সিদ্দিক হতাশ হয়ে গেলেন, চেহারা ঘরমাক্ত হয়ে গেল। ফাআদখালা ইসবাহু ফি ফামিহি, তাড়াতাড়ি আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকালেন। ফাকআ, তিনি বমি করে দিলেন। যা তিনি খাইছিলেন সবগুলো বারবার বমি করেছেন। আবার পানি আনলেন, পানি পান করে আবার আঙ্গুল দিয়ে বমি করলেন। বারবার যখন এমন করতেছেন, পাশের থেকে অন্যরা জিজ্ঞেস করে আবু বকর আপনি যা খেয়েছেন তা তো বের হয়ে গেছে, তারপরে আবার কেন পানি পান করে এমন করতেছেন? হযরত আবু বকর বলেন, আমি আবু কুহাফার সন্তান আবু বকর, যদি একটা খাবারের দানাও গলার ভিতরে পেটের ভিতরে থাকে আমি এটা বের করার জন্য মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নিতে রাজি, কিন্তু আবু বকর হারাম সম্পদ পেটে নিয়ে রবের সামনে দাঁড়াইতে রাজি না। আবু বকর দেখাইলেন পবিত্র মাল খাওয়ার গুরুত্ব। আমি আজকে মুসল্লিদেরকে এ কথাটা গুরুত্বের সাথে বলে যাই, এখানে যারা আছেন উপার্জনের 4টা মৌলিক পদ্ধতি আমি বললাম, আপনি যেটার ভিতরেই উপার্জন করেন না কেন সেটাই সুপরিপূর্ণ হালাল হয় কিনা বালিশের ভিতরে মাথাটা রেখে আবার কখনো কাগজে কলম দিয়ে পরিপূর্ণ হিসাব করে দেখেন আপনার উপার্জনটা হালাল হয় কিনা। আপনি ছাড়া দুনিয়ার কোনো মানুষ ভালো জানবে না, হিসাব যেহেতু আপনাকে দিতে হবে, উপার্জনের সর্বোচ্চ সতর্কতার প্রয়োজন আছে নাকি নাই? এই জন্য আয়াতের শেষে বলে আগে হালাল খাবার খাও, আমালু সলিহা, তারপরে আমলে সলেহ করো, না হয় তোমার আমল রবের দরবারে কবুল হবে না। নবীদেরকে যখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমাদের তো তার চেয়ে আরও আগে এই নির্দেশনা আমাদের উপর বর্তায়। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে উপার্জন করি সততার সাথে, আমানতদারিতার সাথে, হালাল পদ্ধতিতে হালাল রিজিকের সম্মানজনক ব্যবস্থা আল্লাহ আমাদের করে দেন, সকলে বলি আমিন। الحمد لمن قدر خيرا وخبلا، الحمد لمن قدر خيرا وخبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا،
الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাদের 10 মায়ের 10 সন্তানকে সুস্থ সবল রেখে তার বিধান পালনের লক্ষ্যে পবিত্র স্থান মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে 2-4টি কথা পেশ করার ইচ্ছা করি সেটা হলো ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল উপার্জনের গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় সূরা মুমিনুন এর 51 নম্বর আয়াত। ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নবীদেরকে লক্ষ্য করে বলেছেন, হে নবীরা, হে রসুলরা, তোমরা পবিত্র খাবার গ্রহণ করো এবং আমলে সলেহ করো, এবং তোমরা কি আমল করো আমি আল্লাহ খুব ভালো করেই জানি। সে আয়াতের আলোকে, হাদিসের আলোকে 2-4টি কথা পেশ করার ইচ্ছা করি। আল্লাহ তাআলা আমাকে কিছু সহি কথা বলার এবং সকলকে তদনুযায়ী আমল করার হিম্মত, সাহস এবং তৌফিক দান করেন, বলি আমিন। নবীর সাহাবীরা যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তারা ব্যবসা বাণিজ্য করতেন, তারা দুনিয়াদার। কথা বুঝেন আমার, তাদেরকে দুনিয়াদার বলবেন? তাদের ব্যবসাটা যেই পদ্ধতিতে ছিল আপনিও সেই পদ্ধতিতে করেন, 1000 কোটি টাকার সম্পদের মালিক হন, হযরত উসমানের মতো এক জেহাদি 300 উট দান করার মতো সম্পদশালী হন। আর হযরত উসমানের ব্যাপারে নবীজি বলেন, সব নবীদের একজন পার্সোনাল বন্ধু জান্নাতে থাকবে। লিকুল্লি নাবিয়িন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান। উসমান ইবনে আফফান হবে আমার জান্নাতের বিশেষ বন্ধু। সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, তার মানে সালাতুল জুমাতি। এ বান্দারা যখন জুমার নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, এবার জমিনে তোমরা ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তাফসিরে কুরতুবির ভিতরে লেখা আছে ছড়িয়ে পড়ো আইলিত তিজারতি, তার মানে ব্যবসার জন্য, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর রিজিক তালাশ করার জন্য ছড়িয়ে পড়ো। নির্দেশটা কার? আল্লাহ বলেন নামাজ শেষ, এবার তুমি যাও ব্যবসার কাজে যাও। এ কৃষক তুমি জমিনের ভিতরে যাও, এ চালক তুমি ড্রাইভিং সিটে বসে যাও। আল্লাহ বলতেছেন রিজিকের তালাশের জন্য বের হয়ে যাও। ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। সূরা মুজাম্মিলের ভিতরে কিছু নেক বান্দাদের চরিত্র যখন আল্লাহ উঠে ধরেছেন, তাদের ভিতরে বলেছেন তারা রাতের বেলা অনেক সময় জাগ্রত হয়ে ইবাদত করে, আর দিনের বেলা রিজিকের তালাশে জমিনের ভিতরে ছড়ায় পড়ে। বলি সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বের হও। আমরা মাদ্রাসার ভিতরে একটা কিতাব পড়াই, কিতাবের নাম হেদায়া। হেদায়া কিতাবটার ভিতরে বিসমিল্লাহ বলে কিতাবুত তাহারত, তার মানে পবিত্রতা দিয়ে শুরু করা আছে। ওই কিতাবটা শেষ পর্যন্ত যা ব্যাখ্যা করে দলিল সহ লেখা আছে, মোট 4 খণ্ডে কিতাবটা লিখিত। ওই 4 খণ্ডের ভিতরে প্রথম খণ্ডটা শুধু ইবাদত সম্পৃক্ত, আর বাকি 3 খণ্ড শুধু লেনদেন আর ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ। বলি সুবহানাল্লাহ। মানে 4 খণ্ডের কিতাব, তার মধ্যে প্রথম খণ্ডটাই শুধু ইবাদত, হজ পর্যন্ত ইবাদতের আলোচনা, আর বাকিগুলো লেনদেন জাতীয় ইবাদতের আলোচনা, ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ আলোচনা। ওই জায়গায় ইসলামিক ল পড়ানো হয়, বিচার বিভাগে কিভাবে বিচার পরিচালনা করতে হয় সেই আলোচনা বাকি 3 খণ্ডের ভিতরে। মারা গেলে তার সম্পদ কিভাবে বন্টন করতে হয় সেই লেনদেনের আলোচনা সেই খণ্ডগুলোর ভিতরে।
পাশের জমিন বিক্রি করলে তার জমিনের পাশের যে লোক আছে তাকে জানাইয়া বিক্রি করতে হয়, সেই আলোচনা সেই খণ্ডের ভিতরে। লেনদেন করার সময় মুজারাবা কাকে বলে, বাইয়ে ফাসিদ কাকে বলে, না জানাইয়া ধোকা দিয়ে বেচা কিনা করলে কি সমস্যা, যাবতীয় আলোচনা সেই 3 খণ্ডের ভিতরে দেওয়া আছে। এই কিতাব থেকে অনুমান করা যায় 4 ভাগের 3 ভাগ আলোচনা লেনদেন আর ব্যবসা জাতীয়। 4 ভাগের 3 ভাগ আমরা এগুলা পড়াই। আর ওইগুলা পড়ায় যদি আবার কেউ ব্যবসা করে তখনই বলা হয় হুজুরের ভিতরেও দুনিয়া ঢুকিয়ে গেছে। আর কারে বিশ্বাস করতাম? আপনার বিশ্বাসের দরকার নাই আমার। আল্লাহ বলতেছেন, যাও তুমি নামাজের পরে এবার তুমি রিজিক তালাশের জন্য যাও। রিজিক শুধু খাবার না, এরে মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, তুমি আয় করো, উপার্জন করো ঠিক, কিন্তু হালালভাবে করো না হারামভাবে করো, সেটার দিক নির্দেশনা আল্লাহ দিয়ে রাখছেন। তাই কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন তোমাকে করা হবে, কবরের গুলা না। কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে। ওই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কদমটা তুমি নাড়াতে পারবা না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, লা তাজুলু কদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বনি আদম তার কদমটা আপন জায়গা থেকে আল্লাহর অনুমতি ছাড়া নাড়াতে পারবে না। হাত্তা ইউসআলা আন খামস, যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব সে না দিতে পারবে। তার ভিতরে 1 নাম্বার আনুমরিহি, তার হায়াত কিভাবে কাটাইছে জবাব দাও। 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আফনা, তার যৌবনকাল কিভাবে কাটাইছে তার একটা জবাব দাও। এগুলোর আলোচনা আজকে না। 3 নাম্বারটা হলো ওয়ান মালিহি মিন আইনাকতাসাবা, সম্পদটা তুমি কিভাবে কামাই করছো। ওয়াফিমা আনফাকা, কোথায় খরচ করেছো। সম্পদ সম্পৃক্ত জবাব প্রশ্ন হবে 2টা। কয়টা? সম্পদ সম্পৃক্ত প্রশ্ন হবে 2টা। কিভাবে কামাই করছো, কিভাবে ব্যয় করছো। 5 নাম্বার প্রশ্ন হবে ওয়ামাযা আমিলা বিমা আলিমা, এ বান্দা তুমি যা জানতা তা অনুযায়ী আমল করছো কিনা। সব জানতে হবে, তুমি বাধ্য নও। সব জানবে এরকম পৃথিবীর মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোনো আলেমও সব মাসালা জানে না, কোনো আলেমও সব হাদিস মুখস্থ করতে পারে না। কিন্তু যা পারো, যা জানতা তা অনুযায়ী আমল করছো কিনা, এমন প্রশ্নের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এ মুসলমান, তার মানে ওই 5টা প্রশ্নের 2টাই হলো ইনকাম সম্পৃক্ত। আয় করছো কিভাবে, ব্যয় করছো কিভাবে। এই জন্য আল্লাহ রাসূল ব্যবসা সম্পৃক্ত অনেকগুলো গাইডলাইন দিয়ে গেছেন, আর ব্যবসায় উদ্বুদ্ধ করে তার ফজিলত পর্যন্ত বলে গেছেন। আর বলে গিয়েছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। আল্লাহ রাসূল বলেন, আত-তাজির যে ব্যবসায়ী হয়, আস-সাদুক তবে সত্যবাদী ব্যবসায়ী, মা'আন নাবিয়্যিন কিয়ামতের মাঠে সব মানুষ দাঁড়াবে, তবে ওই ব্যবসায়ী, যে ব্যবসায়ী সত্যবাদী ছিল তাকে আল্লাহ সাধারণ জায়গায় দাঁড় করাবে না, তাদেরকে দাঁড় করাবে মা'আন নাবিয়্যিন, নবীরা যে এলাকার ভিতরে আছে, ওই ব্যবসায়ী সত্যবাদী ব্যবসায়ীদেরকে আল্লাহ সেই নবী, শহীদ এবং সিদ্দিকিনদের সাথে দাঁড় করাবেন। বলি সুবহানাল্লাহ। দাঁড় করাবেন। তাহলে আবু বকর, হযরত উসমান, তারাও যখন উঠবে, তারা তো সাহাবী, এই দিক থেকে তাদের কিছু ফ্যাসিলিটি আছে। আবার তারা ব্যবসায়ী, তাও আবার সৎ ব্যবসায়ী। তখন তারা যখন দাঁড়াবে, ওই সৎ ব্যবসায়ী হিসাবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে দাঁড়াবে। এই ঘোষণাটা কি শুধু সাহাবীদের জন্য না, কিয়ামত পর্যন্ত আগত সবার জন্য? সবার জন্য। তাই ব্যবসা করা ভালো, এটা উত্তম। সৎ ব্যবসা হতে হবে। কেন সৎ ব্যবসা হওয়া লাগবে? এই জায়গায় আল্লাহ রাসূল বলেছেন, সদুক শব্দটা ব্যবহার করে বুঝাইছেন, ব্যবসা তো দুনিয়ার কত মানুষই করে, জবানটা সত্য থাকে না, মিথ্যা কসম করে। সে তাকে যদি জিজ্ঞেস করা হয় কাপড়টা কত, সে বলে 3000 টাকা। কাস্টমারে বলল আমি 1500 টাকা দিব, সে বলে আল্লাহর কসম এই দামে আমি কিনতেও পারি নাই। আল্লাহর কসম। ও কি জিজ্ঞেস করছে? কসম করে বলতে বলছিল? কাস্টমারে তো কসম জিজ্ঞেস করে নাই,
কসম কি একটা হালুয়া, যে আপনি এটা একটা সিঙ্গারা যে কিনে খেয়ে ফেললেন? কসম, মিথ্যা কসমকে 7টা মহাপাপের একটা বলা হয়েছে। কথায় কথায় কসম করা, কথায় কথায় আল্লাহর নাম নিয়ে মিথ্যা কসম করা, এটা শুধু কবিরা গুনাহ না, বরং বড় মহাপাপ। সে বলতেছে খোদার কসম এই দামে তো কিনতেও পারি নাই, পরে 1500 টাকায় বেচে। তারপরে যদি জিজ্ঞেস করা হয় তো এখন বেচলেন কিভাবে? সবার সাথে লাভ করি না আমরা, হুজুর মানুষ সবার সাথে লাভ করি না। আগে কিছু মাল বেচছি, আলহামদুলিল্লাহ লাভ হয়ে গেছে, এখন কিছু মাল এমনিও বেচা লাগে, এই হিসাবে দিয়ে দিয়েছি। আপনার কি মনে হয় তার কথাটা সঠিক? সে মিথ্যু ব্যবসা করছে। আর ব্যবসা করা ভালো, মিথ্যা কসম করা কবিরা গুনাহ। নবীজি জানেন ব্যবসার ভিতরে মানুষ মিথ্যা কসম করার প্রবণতা বেশি, তাই আত্তাজিরুস শব্দের সাথে as-সাদুক শব্দটা যুক্ত করে বলছেন, ব্যবসা করবা শুধু তা না, তোমার জবানটা যাতে সত্যবাদী জবান হয়, না হয় তোমার জন্য এই ফজিলত নয়, বরং মিথ্যা কসমের জন্য তোমার আযাব অপেক্ষা করতেছে। পয়গম্বর একদিন ভিজিট করার জন্য গেলেন বাজারে। যারা ব্যবসা করতেছে তারা বস্তা ভরে চনাবুট বিক্রি করে, গম বিক্রি করে, চনাবুট বিক্রি করে। আল্লাহ রসুল দোকানের সামনে গিয়ে বস্তার ভিতরে হাতটা ঢুকাই দিয়েছেন। হাতটা ঢুকাই দিয়ে ভিতরের থেকে কিছু চনাবুট বের করলেন, কোথাও আছে গম বের করলেন। ভিতরের চনাবুট আর গমগুলো দেখলেন একটু ভিজা, উপরের গুলা শুকনা। ভিজা উপরের দিক দিয়ে শুকনা আর ভিতরে ভিজা। নবীজি বের করার পরে জিজ্ঞেস করলেন, ভিতরে ভিজা উপরে শুকনা কেন? নবীজি, উপর থেকে বৃষ্টির পানি পড়ছে। তো নবীজি বললেন, বৃষ্টির পানি কি ভিতরে পড়ে না উপরে পড়ে? বৃষ্টির পানি ভিতরে পড়ে না উপরে পড়ে? তখন ওই দোকানদারের সামনে নবীজি দাঁড়ায় বলছেন, মান গসানা ফালাইসা মিন্না, যে ধোকা দিয়া বেচা বিক্রি করে, মানুষের সাথে প্রতারণা করে, ফালাইসা মিন্না, আমি নবী বলি সে আমার আদর্শের উপর না, দেখি সে কার থেকে সুপারিশ নিয়ে যায়। অনেক হাদিসে আপনারা শুনবেন বারবার নবীজি বলতেছেন সে আমার দলের অন্তর্ভুক্ত না, সে আমার অন্তর্ভুক্ত না। নবীজি তাকে, সে তো দাবি করছে যে আমি নবীর উম্মত, নবী তো দাবি করছে না, নবী তো স্বীকার করছে না যে তুমি তার উম্মত। এক মেয়েকে খুব সাজাইছে অলংকার দিয়া বিয়ের জন্য, সব সাজানোর পরে বান্ধবীরা, ফ্রেন্ড সার্কেল যারা আসছে, আইসা তাকে দেখা বলতেছে, তোরে তো আমরা চিনিই না, তুই যে এত সুন্দর, তারপরে এমন খুব সুইট, তাকে গুড, এক্সিলেন্ট, ভেরি গুড, ভেরি নাইস, কত শব্দ দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছে। সে একটু হাসে না। তো বলতেছে, আমরা এত কথা বলছি, তুই একটু খুশি হইলি না? বলতেছে, তোমরা ভালো আর সুন্দর বলার দ্বারা কিচ্ছুই আসে যায় না, আমাকে যেই স্বামীর জন্য সাজানো হচ্ছে, যেই বরের জন্য সাজানো হচ্ছে, সে যতক্ষণ না আমাকে সুন্দর না বলবে, তোদের বলা দিয়ে কিছু আসে যায় না। তুমি বলছো আমি নবীর উম্মত, আমি পাক্কা মুসলমান, এত কিছু আপনি আর আমি বলে যাচ্ছি, যার জন্য আমরা দাবি করছি সেই নবী যদি কিয়ামতের মাঠে বলে সে আমার দলের অন্তর্ভুক্ত না, তাহলে দুনিয়ার মানুষের এই বলা প্রশংসা সব ফাও, কিচ্ছুই আসে যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আত্তাজিরুস সাদুকুল আমিন যখন নবীজি বলেছেন সত্যবাদী হওয়া লাগবে, তার মানে প্রতারণা করে বিক্রি করা যাবে না। প্রতারণার বেচা কিনা হয় কি হয় না? মাল বানাচ্ছে সানার পা, 4 তলা 5 তলার ভিতরে বৈশা ওই লোটা দিয়া বদনা দিয়ে ক্রিম বানাচ্ছে, ফ্রান্সের বিভিন্ন কোম্পানির বানাচ্ছে, উপর দিক দিয়ে একটা লেবেল লাগায়া বিক্রি করছে। মানুষ এই কসমেটিক প্রসাধনী কিনছে কম দামে, তারা বিক্রি করছে বেশি লাভের জন্য। এই মালগুলো কিনে বিক্রি করে মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে। এরকম অসাধু ব্যবসায়ী আছে নাকি নাই? কাশ্মীরের শাল বানায় পুরান ঢাকায়। কাশ্মীরের শাল পুরান ঢাকায় বানায় কিভাবে? মানে ওই শালের ভিতরে কাশ্মীরের একটা স্টিকার বা কোনো কিছু যেটা দিয়ে এটা দিয়ে সিলাই দিচ্ছে। তাহলে সে মানুষের সাথে কি পরিমাণ প্রতারণা করছে। ব্যবসা করা ভালো, প্রতারণা করা হারাম, ধোঁকাবাজি করা হারাম। নবীজি বলছেন যে এভাবে ধোঁকা দেয় সে আমার দলের অন্তর্ভুক্তই না, ফজিলত তো পড়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, উপার্জনের একটা হলো ব্যবসা, 2 নাম্বার হলো মিরাসের সম্পত্তি, 3 নাম্বার হলো হাদিয়া এবং উপটোকন, 4 নাম্বার হলো চাকরি বাকরির দ্বারা উপার্জন। ব্যবসা সম্পর্কে 2 লাইন বললাম। উপার্জনের দ্বিতীয় আরেকটা পদ্ধতি মানুষের হলো মিরাসের সম্পদ।
কেউ জীবনে এত টাকা উপার্জন করতে পারে না বাবার থেকে যেই সম্পত্তি মিরাসের সম্পত্তি হিসাবে সে পায়। এটা উপার্জনের একটা নীরব মাধ্যম, এটা দেখা যায় না। বাবা মারা গেছে, বাবার অনেক সম্পত্তি ছিল, তারা 2 ভাই 2 বোন, তাহলে মালটা বন্টন হয়ে যাচ্ছে 6 ভাগে, 2 বোনে 2 ভাগ পেয়ে গেছে, আর 4 ভাগ 2 ছেলে পেয়ে যাচ্ছে। 4 ভাগ যে 2 ছেলে পাইলো, এক একজনের ভাগে 2 কোটি টাকার করে সম্পদ পড়ছে, সে সারা জীবনেও তো চাকরি করে 2 কোটি টাকা পাবে না। তাহলে উপার্জনের দ্বিতীয় একটা মাধ্যম হলো মিরাসের সম্পদ। আপনি যে উপার্জন করছেন, এই উপার্জনটা বৈধ কিনা, হালাল কিনা, তার একটা মাধ্যম যেহেতু মিরাস, তাই মিরাসের সম্পত্তির ভিতরে আপনি সঠিকভাবে মালটা নিয়েছেন নাকি আরেকজনের হক মেরে বেশি নিয়েছেন, এটা দেখার দরকার আছে নাকি নাই? এটা জানেই না। উনি অনেক কিছু জানে, এটা জানেই না। উপার্জনের ব্যবসার কথা বললাম, উপার্জনের দ্বিতীয় মাধ্যম মিরাসের সম্পত্তির মাধ্যমে পাওয়া, এটা আল্লাহর কত বড় নেয়ামত। নীরবে নিবৃত্তিতে কেউ কারো যদি বাপ মারা যায়, তাহলে তার সন্তানরা বাবার সম্পত্তির অটোমেটিক মালিক হয়ে যায়। এই মালিকানাটা অনেক বড় নেয়ামত, কোনো ঝামেলা ছাড়া সে যে মালিক হয়ে গেল, এই নেয়ামতটা দান করছেন কে? আল্লাহ। এখন এটার একটা বৈধ পদ্ধতি আছে। 4 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, ইউসিকুমুল্লাহ, এই পৃষ্ঠার ভিতরে জমিন কিভাবে বন্টন হবে বাবা মারা যাওয়ার পরে, একদম সঠিক পদ্ধতিতে কিভাবে বন্টন হয় আইন হিসাবে কোরআনের ভিতরে এটা উল্লেখ করা আছে। ওই পৃষ্ঠা তো হাজী সাহেব জানেও না, অনেক কিছু জানে, নামাজ কালাম পড়ে, ধার্মিকতা সে শুধু ওই জায়গায় ঠিক করে রাখছে যেগুলা মাঝে মাঝে মসজিদে গেলে হয়, যেগুলো মাঝে মাঝে হজ করলে হয়। ধার্মিকতা উপার্জনের ভিতরে মিরাসের সম্পত্তিতে আছে, এটা জানার দরকার আছে নাকি নাই? যারা বন্টন করবে তাদের তো দোষ আছে। যিনি মারা যাবেন তিনি স্বেচ্ছায় অনেক সময় এই অপরাধটা করে যান। বুখারীর লম্বা লম্বা হাদিস সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে আসছে, আরও কয়েকজন সাহাবীদের ব্যাপারে আসছে যে মিরাসের সম্পত্তির ভিতরে ওসিয়ত জায়েজ নাই। ওসিয়ত জায়েজ নাই মানে আপনার 4 ছেলে 2 মেয়ে, এরা আপনি মারা যাওয়ার পরে সম্পদ শরীয়তের আইন অনুযায়ী তারা পাবে, আপনি এদের জন্য আলাদা কারোর জন্য ওসিয়ত করে যেতে পারবেন না। লা ওসিয়াতা লিওয়ারিসিন, যার জন্য আল্লাহ অটোমেটিক বরাদ্দ করে রাখছে, আপনি আবার নতুন করে তার জন্য ওসিয়ত করে যেতে পারবেন না। তা আপনি তার জন্য যে ওসিয়ত করে যেতে পারবেন না, তাহলে আমার তো ছোট ছেলেটা অসুস্থ, তাকে তো আমি কিছুই করে দিতে পারি না, তাকে একটু বেশি দিতে চাই। জি অবশ্যই আপনার এই নিয়তটা আমার কাছে পছন্দ হয়েছে, যে ওয়ারিসরা আপনি মারা যাওয়ার পরে সম্পদটা পাবে তাদের অনুমতি নিয়ে আপনি দিতে পারেন। অন্য ভাইদেরকে বলেন, তোরা তো মাশাআল্লাহ ভালোই কামাই করছস, আছে এই ছেলের তো কিছুই নাই, তোরা যদি বলস আমি তার জন্য 2 কাঠা একটু বেশি দিয়ে যাইতে পারি, ওয়ারিসরা যদি রাজি হয় তাহলে এটা জায়েজ। এর আগ পর্যন্ত তাদের অসন্তুষ্টি অবস্থায় বড় ছেলেকে, মেজো ছেলেকে, ছোট মেয়েকে তার মিরাসের সম্পত্তির অতিরিক্ত ওসিয়ত করা হারাম, প্রথম ভুল। আর অনেক সময় মেয়েকে দেয় না, ছেলেদেরকে দিয়ে দেয়, মেয়েদেরকে দেয় না। জসিম রে দিছে, রুবেল রে দিছে, তুই এই বাড়ি সে এই বাড়ি। আর মরিয়ম আছে, মরিয়মকে ডাক দিয়ে, একটা মেয়ে মরিয়মকে ডাক দিয়া মাথায় হাত বুলিয়ে বলতেছে আব্বা তোর জন্য দোয়া করে দিলাম। তাহলে আপনি মেয়েকে বললেন না বাবা তোরে দোয়া করে দিয়ে গেলাম। যদি আপনার এটাই সদিচ্ছা থাকে তখন মেয়েকে বলেন তুই তো মাত্র 1% পাবি ভাগে, এই 1% দিয়ে কি করবি, ওইটার টাকাটা তোর ছেলে মানে ভাইয়েরা বুঝেই দিয়ে দিবে, তাহলে ন্যায্য মূল্য দিয়ে দিলে সে সন্তুষ্ট চিত্তে চলে গেল, তখন হালাল হবে, না হয় হালাল হবে না। আপনি উপার্জন করছেন বাবার সম্পত্তি, এটার ভিতরেও যে এই নিয়ম আছে আপনাকে কে শিখাবে? মারা গেছে বাবা আজকে, তো বাবা মারা যাওয়ার পরে আজকে বাবার রেখে যাওয়া সম্পত্তি যা আছে সমুদয় সম্পত্তির মালিক যে যতটুক পাবে কম বেশি হতে পারে, কিন্তু মালিকানা সকলের এক টাইমেই হয়েছে। তার মানে বোনেও ওই টাইমেই মালিক হয়েছে। বন্টন তো এটা দুনিয়ার নিয়মের ভিতরে পড়ে, যাতে পরে ঝগড়াঝাটি না হয়। মালিকানা কিন্তু সাথে সাথে হয়েছে, কিন্তু বোনকে বিবাহ দেওয়া হয়েছে, বোনের ঘরে ছেলে মেয়ে হয়েছে, অর্থাৎ বাগিনারা বড় হয়েছে। তারা কতদিন পর্যন্ত মামার কাছে সম্পত্তি চাচ্ছে, বোনে চাচ্ছে ভাইয়ের কাছে, ভাগিনারা চাচ্ছে মামার কাছে, দিয়ে দেয় না, দিচ্ছে না, অথবা বেশিভাবে চাইলে তখন খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, এই ভয়ে বোনেরা ভাইয়ের কাছে চাইতে পারে না। এমনভাবেও কিছু মানুষের দিনকাল কাটতেছে, আছে নাকি নাই? দিচ্ছে না, অথচ একসাথে মালিক, এক টাইমে মালিক। ওই জায়গায় যদি ভাই
তার বোনকে সম্পত্তিটা স্পষ্টভাবে বুঝাই দিয়া বলে এতটুকু তুই পাস। বোন যদি বলে আমি এখন সম্পত্তি নিয়ে কি করবো, যখন প্রয়োজন তখন নিমু, ভাই এগুলো আপনারাই আপাতত খান, তাহলে তার অন্তরের সন্তুষ্ট চিত্তে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। সে যদি আপনার কাছে চাইছে আর আপনি দেন নাই, তাহলে পাশের এলাকার লোকের জমিন দখল করে খাওয়া যেমন গসব, আপন বোনের সম্পদ সে চাওয়ার পরেও না দিয়া গসব করে খাওয়া এটাও তেমন অন্যায়। এটা উপার্জনের দ্বিতীয় একটা পদ্ধতি, এটার ভিতরেও তো হালাল হারাম আছে। 3 নাম্বার উপার্জনের আরেকটা পদ্ধতি হলো উপটোকন এবং হাদিয়া। তার মানে কেউ আপনাকে একটা জিনিস হাদিয়া দিল, উপহার দিল, হেবা করলো, দান করলো, আপনার নামে দিয়ে দিল, আপনাকে গিফট করলো, এটা আপনার একটা উপার্জন। এই উপার্জনের ভিতরে আপনি হালাল পদ্ধতিতে নিয়েছেন কিনা তারও একটা নিয়ম আছে। আপনি প্রশ্ন করেন হুজুর হাদিয়া নিমু, উপহার নিব অথবা দান, ভাই দান করেন, তো সবাই দান করছে, আমাকে দান করলো মাদ্রাসায়, দান করলো মসজিদে, দান করলো মাহফিলের জন্য, এখানেও কি হালাল পদ্ধতি আছে? জি, উপার্জনের এই জায়গায় হালাল পদ্ধতি হলো লা ইয়াহিল্লু মাল ইমরিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, তার অন্তরের পরিপূর্ণ সৎ ইচ্ছা ছাড়া, সন্তুষ্টি ছাড়া তার এই দানের টাকাও হালাল হয় না। এটা কেমন? মাহফিল হবে মসজিদের, এখন গেছে হাজী সাহেবের কাছে, হাজী সাহেব আমরা তো মাহফিল হবে, আপনার জন্য আমরা 10,000 টাকা লিখছি। এখন হাজী সাহেব তো 10,000 টাকা দেওয়ার মতো উপস্থিত ক্যাশ নাই, টাকা আছে, সম্পদ আছে, অথবা দেওয়ার মতো উপস্থিত এই যে পরিবেশ তার নেই, কিন্তু 10,000 টাকা দিতেই হবে। আরও যেই কয়েকজন নিয়ে গেছে, যদি না দেয় তাহলে হাজী সাহেবের সমালোচনা করবে এলাকায় ঘুইরা ঘুইরা, তখন সে ওই সমাজের কাছে ছোট না হওয়ার জন্য মনের চাপ নিয়ে, কষ্ট নিয়ে 10,000 টাকা মাহফিলের জন্য দিছে, এটা দান হইছে, হালাল হয় নাই। এটা নবীজি তাহলে এটা কেন বললেন যে সন্তুষ্ট চিত্ত ছাড়া জায়েজ নাই? আমি মসজিদের কালেকশন করার জন্য আমাকে বলছে, তা আমি বললাম আমাদের মসজিদে 2 লক্ষ টাকা লাগবে, এই যে হাজী সাহেব আপনি 50,000 টাকা দিবেন, আর হাজী সাহেব 50,000 টাকা দিবে, আপনারা কি বলেন? আপনারা সবাই বললেন জি ঠিক, ইনশাআল্লাহ টাকা দিবে উনি, আপনারা ঠিক বলেন কেন? টাকা যে দিবে সে না দাঁড়ায় বলবে আমি এই মসজিদের জন্য 20,000 টাকা দিব, 50,000 টাকা দিব, দিবে উনি, আপনারা সবাই রাজি হয়ে গেছেন, অসম্ভব। আমাদের তো দরকার হাজী সাহেব আপনি খুশি মনে বলেন কতটুকু দিতে পারবেন, টাকা তো অনেক লাগবে। তিনি দাঁড়ায় বললেন 30,000 টাকা। 50,000 টাকা জোর করে নেওয়ার চেয়ে 30,000 টাকায় সন্তুষ্ট চিত্ত নেন, এর ভিতরে বরকত দিবেন কে? তাহলে মাদ্রাসা মসজিদের দানের টাকা উসুল করার ক্ষেত্রেও চাপ নিয়ে, তাকে একটা পরিবেশের চাপ দেখায়া, সমালোচনার ভয় দেখায়া, মানুষের সামনে লজ্জার ভিতরে ফেলে মসজিদ মাদ্রাসার দানের টাকা উসুল করাও তো জায়েজ নাই। পয়গম্বর আরবি মদিনায় গেলেন, এবার মসজিদের প্রয়োজন, এই জন্য কোনো এলাকায় আপনি যদি ঘর বাড়ি করেন, সেই এলাকার নামাজের জায়গা করার দায়িত্ব আপনার। জানি না এই মসজিদের শুরু লগ্নে কারা এই হিরাজিল এলাকায় মসজিদটা শুরু করেছে। আমি অবশ্যই এই হাদিসের আলোকে বলতে পারি যারা শুরু করেছে তারা দুনিয়াতে থাক বা না থাক, যেই পর্যন্ত এই মসজিদ থাকবে, যারা শুরু করেছে তাদের একটা আমলের সওয়াব ওই শুরুকারী তাদের আমল নামায় আল্লাহ দিবেন কি দিবেন না? আল্লাহ রসুল মদিনায় গেলেন, মসজিদের প্রয়োজন, একটা জায়গা পছন্দ করলেন, এই জায়গাটা মসজিদের জন্য দরকার। এবার বললেন আমি এখানে মসজিদ করতে চাই। সাহাবীরা খুশি হয়ে গেল, নবীজি একটা জায়গা পছন্দ করেছে। এবার খোঁজ নিয়ে দেখলেন সেই জায়গাটা বনি নাজ্জার গোত্রের কয়েকজন ছেলে সন্তান এবং আত্মীয় স্বজনের, তাদের ভিতরে কয়েকজন এতিমও আছে, তাদের বাবা মারা গেছে, তারাও এই এলাকার এই সম্পদের মালিক। যখন শুনলেন পয়গম্বর এই জায়গাটা মসজিদের জন্য পছন্দ করেছেন, তারা দৌড়ে আসলো, নবীজি আপনি এখানে মসজিদ করবেন? কয় জি। কয় আমাদের মসজিদের জায়গাটা আমরা স্বেচ্ছায় আপনাকে দিয়ে দিলাম। তারা বলতেছেন স্বেচ্ছায় আমরা দিয়ে দিলাম। নবীজি বলছেন না, আমি ফ্রি নিব না, টাকার বিনিময়ে নিব, প্রয়োজনে তোমরা দাম কম ধরতে পারো,
তোমাদের খুশিতে, কিন্তু আমি বিনিময় দিয়ে নিতে চাই, ফ্রি নিতে চাচ্ছি না। আরে ফ্রি যদি কেউ মসজিদের জন্য জায়গা দেয় এটা তো হালাল, নবীজি কেন নিচ্ছেন না? নবীজি এই জন্য নিচ্ছেন না, হায় আমি শেষ নবী, আমি তাদের পয়গম্বর, তারা আমার উম্মত, আমি পছন্দ করার কারণে তারা এখন না দিয়া কোথায় যাবে, মনের ভিতরে যাক নবী চাইছে দিয়ে দেই, মনে কোনো কিছু থাকে কি থাকে না এই জিনিসটাও যাতে করে কেউ কোনোদিন আপত্তি করতে না পারে, ওনার কারণে আমরা দিয়ে দিয়েছি, নয়তো দিতাম না, এই ধরনের কথাও যাতে না থাকে। নবীজি বলেন একদম বিত্তিবি খাতের, অর্থাৎ সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তে বিনিময় নিয়ে যখন নিব তাহলে অসন্তুষ্টির কোনো প্রশ্ন এখানে আসে। নবীজি বিনিময় নিয়ে নিছে মসজিদের জায়গাটা, অথচ জায়েজ ছিল। তা আমরা ওই ধরনের মুসল্লি কেমন সাহাবি, তাদের ব্যাপারে নবীজি এই কথাটা মনে করতেছেন। আল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে দানের টাকা, উপহারের টাকা আপনাকে একজন হাদিয়ে দিল, কি হাদিয়ে দিল? কয়েকটা রুমাল, হুজুর আপনি হাদিয়া নেন। আপনি যদি জানেন তার উপার্জনের সম্পূর্ণটাই হারাম পদ্ধতিতে, আপনি হুজুর হন আর যে হন, হারাম পদ্ধতিতে সম্পূর্ণ উপার্জন করা ব্যক্তির এই রুমালটা আপনি হাদিয়া নিতে পারেন না। কেন নিতে পারেন না? পয়গম্বর বলেন মানিস তারা সারিকাতান ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু সারিকাতুন, কেউ যদি একটা মাল কিনে, যে মালটা সে চুরি করে আনছে, আপনি জানেন সে মালটা চুরি করে আনছে, কিছু কমে পাবেন দেখে তার থেকে যদি আপনি মালটা কিনে ফেলেন, ফাহুয়া মুশারিকুন ফি ইসমিহি ওয়া আরিহি, যে কিনছে সে জান্না শুন্না কিনার কারণে সেই চুরির এক অংশ গুনাহের শরিকদার হয়ে গেছে, বলি নাউজুবিল্লাহ। জানছে মোবাইলটা টান দিয়ে আনছে, টানের মোবাইল বুঝেন না, মানে চুরির মোবাইল, তো চুরি কইরা মোবাইলেই না এখন আপনার কাছে বেচতে চাচ্ছে, মোবাইলের দাম 50,000 টাকা, আপনি 10,000 টাকায় পেয়ে যাচ্ছেন, আপনি জানতেছেন সে মোবাইলটা চুরি করে আনছে। নবীজি বলেন মানিস তারা সারিকাতান, চুরির মাল যদি কেউ কিনে, ওয়া হুয়া ইয়ালামু জান্না, যে এটা সারিকাতুন চুরির মাল, ফাহুয়া মুশারিকুন ফি ইসমিহা ওয়া আরিহা, তুমি চুরির গুনাহের একটা অংশে শরীক তুমিও হইলা। বলে আমি তো টাকা দিয়ে কিনছি, এখানে আমার সমস্যা কি? আমি তো এটা উপার্জন করছি, টাকা দিয়ে কিনা, টাকা দিয়ে কিনা এর পিছনে একটু দেখো। আল্লাহ তো শুধু হালাল মাল খাইতে বলে নাই, কোরআনে যেই জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত, পুত পবিত্র মাল তোমরা খাও, পুত পবিত্র মাল খাইতে বলছে, শুধু হালাল না, হালালের চেয়ে উপরেরটাকে পবিত্র বলা হয়। আপনি চুরির মাল জানি না শুনি না কিনা, এটা একটা অপরাধ, এটা অনেকে জানিই না, কমে পেয়ে গেলে ও আরও অর্ডার আগে দিয়ে রাখে, নতুন মালটাল আসলে আমাকে দিস, এভাবে করে রাখে। এরকম কি নাই আমাদের এলাকায়? এই মাথার ভিতর একটা গোডাউন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল বলেছেন জেনে শুনে এটা খরিদ করো না, তুমি জানো এটা একটা অন্যায়। তাহলে উপার্জনের যে কয়েকটা পদ্ধতি, একটা হলো ব্যবসা করে উপার্জন করা, 2 নাম্বার হলো মিরাসের সম্পত্তিতে উপার্জন করা, 3 নাম্বার হলো হাদিয়া এবং উপহারের মাধ্যমে উপার্জন করা, 4 নাম্বার হলো শ্রম দিয়ে, কর্ম দিয়ে, চাকরি করে উপার্জন করা। চাকরি করে উপার্জন করে কত মানুষ দুনিয়াতে চাকরি করে উপার্জন করে, এটা হালাল। যেই কোনো পেশায়, সে প্রহরী হোক, তার একটা পবিত্র পেশা, সে উপার্জন করে খায়, চাকরি করে খায়, এটাকে আপনি ছোট করে দেখতে পারেন না। সে সজাগ থাকে বলে আপনি আরামে ঘুমাইতে পারেন, সে সজাগ থাকে বলে আপনি আরামে ঘুমাইতে পারেন, তো আপনি তাকে ছোট করে দেখেন না। তবে ওই চাকরিজীবীকে এটা মনে রাখতে হবে, উপার্জনের এই মাধ্যমে আমার ডিউটির একটা টাইম আছে, ডিউটির একটা কাজ নির্ধারণ করা আছে, ওই জায়গায় যদি সে ফাঁকি দেয় তাহলে বেতন ঠিকই নিল, ডিউটি যদি ঠিকমতো পালন না করে, যেই পরিমাণ ডিউটি ফাঁকি দিয়েছে ওই পরিমাণ বেতন তার জন্য হারাম। তার একটা রুলস থাকতে পারে, ছুটির কোনো নিয়ম থাকতে পারে, অথবা অনুমতি নিয়ে সে যেতে পারে, তাহলে সেটা হালালের ভিতরে পড়বে। যার চাকরি করে তার চোখের আড়ালে ধোকা দিয়ে ক্যাশ থেকে টাকা মেরে নেওয়া, অথবা ডিউটি পরে যাওয়া আগে চলে আসা, তুমি চাকরির বেতন পাইবা ঠিক, হালাল তুমি করতে পারো নাই। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যারা চাকরি বাকরি করে তাদের ভিতরে অনেকেই আছে, মালিক যতক্ষণ থাকে একদম খুব সুন্দরভাবে কাজ করে, পরে কোনো খবর নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াতের মধ্যে আমি পড়েছিলাম ইয়া আইয়ুহার রসুল, হে রসুলরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাবার খাও,
নবীরা যাদের কোনো গুনাহের কোনো অ্যাকাউন্টই খুলে নাই তাদেরকে যদি আল্লাহ বলে পবিত্র খাবার খাও, এটা যদি নবীদের জন্য 1% নির্দেশনা হয়, আমরা উম্মতের জন্য সেই নির্দেশনাটা 99%। তাদের তো গুনাহের খাতাই খুলে নাই, তাদের জন্য বলা হচ্ছে ওয়ার্ডার। আর আমাদের ব্যাপারে আল্লাহ কি বলবেন তাহলে? এই জন্য খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে তার কন্যা হাদিস নকল করে বলেন, 3842 নম্বর হাদিস বুখারী শরীফের ভিতরে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা লি আবি বকরিন গোলামুন ইউখরিজু লাহুল খারাজ ওয়া হুয়া ইয়াকুলু মিন খারাজিহি। আম্মা জান আয়েশা বলেন, আবু বকর সিদ্দিক তার মানে আমার বাবার একটা গোলাম ছিল, বাবা অনেক গোলাম তো আজাদ করে দিয়েছেন, একটা গোলামকে বলেছেন তুমি আমাকে কিছু উপার্জন করে দাও, তারপরে তুমি আজাদ। ওই গোলামটা কিছু কিছু উপার্জন করে দিত, আর আবু বকর সিদ্দিক সেই উপার্জনের টাকা দিয়ে খাবার খেতেন, মাঝে মাঝে সেই টাকা দিয়ে সে খাবার কিনে আনতো, আবু বকর খেতেন। এভাবে একদিন সে খাবার নিয়ে আসলো, আবু বকর সিদ্দিক সেদিন রোজা অবস্থায় ছিলেন, রোজা অবস্থায় থাকার কারণে তিনি খাবার দেওয়ার সাথে সাথে আজকে খেয়ে ফেললেন। অথচ আবু বকর সিদ্দিক কখনো তার খাবার এভাবে খাইতেন না, আগে জিজ্ঞেস করতেন বাবা কোত্থেকে উপার্জন করেছো, কোত্থেকে এই জিনিসটা আনছো, তারপরে তিনি আহার করতেন। আজকে রোজা ছিলেন, তাড়াতাড়ি খেয়ে ফেলেছেন, খাওয়ার পরে মনে হয়েছে আজকে তো জিজ্ঞেস করি নাই, তাকে জিজ্ঞেস করলেন তুমি খাবারটা আজকে কোত্থেকে আনছো। খাবারটা খেয়ে ফেলছিলেন ইফতারের সময়, পরে জিজ্ঞেস করছেন কোত্থেকে আনছো বলো। এবার গোলাম ডাক দিয়ে বলেন, কুনতু তাকাহান্তু ফিল জাহিলিয়া, এ আবু বকর হে মুনিব, আমি তো জাহিলি জমানায় গণকের কাজ করতাম। গণকের কাজ বলা হয় হাতের রেখা দেখে দেখে বলা, তোমার সামনে কি হবে না হবে এটা শরীয়তে সম্পূর্ণ হারাম। হাত দেখায়া এটা দেখানো, কাউকে হাত দেখানোই তো হারাম, আর যেই পেশায় কাজ করে এটা তো বড্ড হারাম। তাকাহান্তু ফিল জাহিলিয়া, আমি জাহিলি জমানায় এই পেশার সাথে জড়িত ছিলাম। ওয়ালা উহসিনুল কাহানা, কিন্তু আমি সঠিকভাবে গণনা জানতাম না। চিন্তা করেন, একে তো গণনা করার পেশাই হারাম, 2 নাম্বার যেইটি পেশাটা ওইটাও ভালোভাবে জানতো না, কিছু দেখে আন্দাজ করে একটা বলে দিত। আমি তার থেকে বিনিময়ে সেই সময় নিতে পারি নাই, তার থেকে বিনিময় পেতাম, আজকে তার সাথে দেখা হয়েছিল, তার থেকে সেই বিনিময়টা আদায় করে নিয়েছি, ওইটা দিয়ে আপনার জন্য খাবার কিনে আনছি। আবু বকর সিদ্দিক হতাশ হয়ে গেলেন, চেহারা ঘরমাক্ত হয়ে গেল। ফাআদখালা ইসবাহু ফি ফামিহি, তাড়াতাড়ি আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকালেন। ফাকা, তিনি বমি করে দিলেন, যা তিনি খাইছিলেন সবগুলো বারবার বমি করেছেন। আবার পানি আনলেন, পানি পান করে আবার আঙ্গুল দিয়ে বমি করলেন। বারবার যখন এমন করতেছেন, পাশের থেকে অন্যরা জিজ্ঞেস করে, আবু বকর আপনি যা খেয়েছেন তা তো বের হয়ে গেছে, তারপরে আবার কেন পানি পান করে এমন করতেছেন? হযরত আবু বকর বলেন, আমি আবু কুহাফার সন্তান আবু বকর, যদি একটা খাবারের দানাও গলার ভিতরে পেটের ভিতরে থাকে, আমি এটা বের করার জন্য মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নিতে রাজি, কিন্তু আবু বকর হারাম সম্পদ পেটে নিয়ে রবের সামনে দাঁড়াইতে রাজি না। তাও বকর দেখাইলেন পবিত্র মাল খাওয়ার গুরুত্ব। আমি আজকে মুসল্লিদেরকে এ কথাটা গুরুত্বের সাথে বলে যাই, এখানে যারা আছেন উপার্জনের 4টা মৌলিক পদ্ধতি আমি বললাম, আপনি যেটার ভিতরেই উপার্জন করেন না কেন সেটাই সুপরিপূর্ণ হালাল হয় কিনা বালিশের ভিতরে মাথাটা রেখে আবার কখনো কাগজে কলম দিয়ে পরিপূর্ণ হিসাব করে দেখেন আপনার উপার্জনটা হালাল হয় কিনা। আপনি ছাড়া দুনিয়ার কোনো মানুষ ভালো জানবে না, হিসাব যেহেতু আপনাকে দিতে হবে, উপার্জনের সর্বোচ্চ সতর্কতার প্রয়োজন আছে নাকি নাই? এই জন্য আয়াতের শেষে বলে আগে হালাল খাবার খাও, আমালু সলিহা, তারপরে আমলে সলেহ করো, না হয় তোমার আমল রবের দরবারে কবুল হবে না। নবীদেরকে যখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আমাদের তো তার চেয়ে আরও আগেই এই নির্দেশনা আমাদের উপর বর্তায়। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে উপার্জন করি সততার সাথে, আমানতদারিতার সাথে, হালাল পদ্ধতিতে, হালাল রিজিকের সম্মানজনক ব্যবস্থা আল্লাহ আমাদের করে দেন, সকলে বলি আমিন।